পুলিশের চাকরি দেওয়ার জন্য 8,41,000 টাকা দেয় আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ ওই সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে এরশাদ আকন্দকে টাঙ্গাইলে ভুয়াপুর থেকে গ্রেপ্তার করি। পুলিশের চাকরি দেওয়ার কথা বলে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার 18 জুন শাহবাগ থানার একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ এরশাদ আকন্দ নামে একজনকে আটক করে। ভুক্তভোগী টাঙ্গাইল জেলার বাসিন্দা রাজা মণ্ডলের ছেলে ইন্টার পড়ুয়া শিক্ষার্থী নাসির মণ্ডলকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে গত 4 মে শাহবাগ থানা এলাকার ফার ইস্ট হোটেলে 8,41,000 টাকা গ্রহণ করে এরশাদ। তবে তিনি চাকরি দিতে অপারগ হওয়ায় রাজা মণ্ডল বাদী হয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা নেওয়া এবং প্রতিমন্ত্রীর নাম ব্যবহারের বিষয়ে শাহবাগ থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে। আমাদের পুলিশের চাকরি দেওয়ার নামে একটা 8 লক্ষ টাকার একটা লেনদেন হয়, এই সংক্রান্ত একটা অভিযোগ আমাদের কাছে আসে। সেই অভিযোগের সূত্র ধরে আমরা যে আসামি এরশাদ আকন্দকে টাঙ্গাইলে ভুয়াপুর থেকে গ্রেপ্তার করি। বিবাদী আমরা যাকে অ্যারেস্ট করেছি এরশাদ আকন্দ, তাকে 8,41,000 টাকা দেয় আমাদের এই শাহবাগ থানাধীন ফার্স হোটেলে। তো এই ঘটনা তদন্ত করতে যেয়ে আমরা তাকে টাঙ্গাইলে ভুয়াপুর থেকে অ্যারেস্ট করি এবং তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নাম করে এই টাকাটা সে আত্মসাৎ করে। দেশে বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ। সেই হরিণকে পেতে দিনরাত খাটুনি করে যাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী। চাকরির বাজারের তুলনায় বেকারের সংখ্যাও বেশি, আছে কঠোর প্রতিযোগিতাও। আবার কেউ কেউ বিনাশ্রম ও যোগ্যতার প্রমাণ না দিয়েই সহজে চাকরি পেতে চায় এবং সেই সুযোগটাই লুফে নেয় প্রতারক চক্র। কবে বন্ধ হবে এমন প্রতারণা? হবে মেধার মূল্যায়ন? সেই প্রশ্নের উত্তর যেন অজানা। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।